প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.3 থেকে 9 এবং 10 নম্বর অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 2.3, 9 নম্বর অঙ্ক। 25 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে একটি কাজ 8 দিনে শেষ করে। 10 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে কত দিনে কাজটি করতে পারবে? অর্থাৎ এখানে বলছে 25 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে একটা কাজ শেষ করে 8 দিনে। 10 জন লোক যদি দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে তাহলে কাজটি কত দিনে করতে পারবে? তাহলে লক্ষ্য করো, এখানে দৈনিক 6 ঘন্টা, এটি হলো আমাদের কমন, অর্থাৎ এটা আমাদের কোনো ক্যালকুলেশনে আসবে না। তাহলে আমাদেরকে বের করতে হবে 25 জন লোক যদি একটা কাজ 8 দিনে শেষ করে তাহলে 10 জন লোক কাজটি কত দিনে করতে পারবে। তাহলে আমরা দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করি, এটা একটা কমা দিয়ে এটা আলাদা করে দিব। তো দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 25 জন লোক কাজটি করতে পারে 8 দিনে। যেহেতু আমাদের দিন বের করতে হবে তাহলে আমাদের দিনটা শেষে লিখতে হবে। আর একজন লোক যদি কাজটি করে তাহলে অবশ্যই বেশি দিন লাগবে। 25 জন লোক যে কাজ করতে পারবে, একজন লোক তো তার চেয়ে বেশি দিন লাগবে কাজটা শেষ করতে। বেশি মানে হলো গুণ, 8 গুণন 25। আর 10 জন লোক কাজটি করতে পারে, একজন লোক যা কাজটি করতে পারবে যে কয়দিনে, 10 জন লোক যদি কাজটি শেষ করে তাহলে কম দিন লাগবে। কম মানে হলো ভাগ, তাহলে 8 গুণন 25 ভাগ 10। এখন যদি আমরা কাটাকাটি করে দেখি, 5 দিয়ে যদি কাটি 5 দুগুণে 10, 5 5 25, আবার 2কে যদি কাটি 2 কে 2, 4 দুগুণে 8, তার মানে 4 গুণন 5, 4 5 20 দিনে। তার মানে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 20 দিনে কাজটি করতে পারবে। এটি হলো উত্তর। 10, একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে 2 ঘন্টায় 10 কিমি মানে কিলোমিটার পথ অতিক্রম করে স্কুলে আসা যাওয়া করে। সে 6 দিনে কত কিমি পথ অতিক্রম করে এবং তার গতিবেগ কত? অর্থাৎ একজন স্কুল ছাত্র প্রতিদিন 2 ঘন্টায় 10 কিলোমিটার অতিক্রম করে, অর্থাৎ একদিনে 10 কিলোমিটার পথ অতিক্রম করে। তাহলে 6 দিনে সে কত কিলোমিটার পথ অতিক্রম করে সেটা আমাদের বের করতে হবে। এক, আরেকটি বের করতে হবে তার গতিবেগ কত। তাহলে একদিনে অতিক্রম করে 60 কিলোমিটার, তাহলে 6 দিনে অতিক্রম করে কত? অবশ্যই বেশি। তাহলে 10 গুণন 6, অর্থাৎ 6 দশে 60 কিলোমিটার, অর্থাৎ 6 দিনে সে 60 কিলোমিটার পথ স্কুলে আসা যাওয়ার পথে অতিক্রম করে। আবার বলছে 2 ঘন্টায় যায় 10 কিলোমিটার, এটা প্রশ্নে আমাদের দেওয়া আছে। তাই 2 ঘন্টা যদি 10 কিলোমিটার যায় তাহলে 1 ঘন্টায় কতটুকু যায় সেটা আমরা বাই করবো। 1 ঘন্টায় যায় হলো কম, কম মানে হলো ভাগ, 10 ভাগ 2। আর যদি আমরা কাটাকাটি করি 5 দুগুণে 10, অর্থাৎ 5 কিলোমিটার। এই 5 কিলোমিটার হলো তার গতিবেগ ঘন্টায়। এটাই আমাদের উত্তর, এই একটা আর এই একটা, অর্থাৎ 60 কিলোমিটার একটা উত্তর, আর একটা হলো 5 কিলোমিটার। সুতরাং আমাদের এভাবে লিখতে হবে 60 কিলোমিটার পথ অতিক্রম করে এবং গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা। এটি হলো উত্তর।
এ ছিল অনুশীলনী 2.3-এর 9 এবং 10 নম্বর অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এই পর্যন্তই।